তো শ্রাবণ মেঘ এআইডি থেকে আপনি প্রশ্ন করেছেন সান ব্লক এবং অ্যালকোহলযুক্ত কসমেটিক ব্যবহার করলে কি নামাজ হবে? হোসাইন আনি আপনি জানতে চেয়েছেন ইসলামে কৃত্রিম দাঁত লাগানোর বিধান কি? গোলাম সারওয়ার জানতে চেয়েছেন ছোট বাচ্চার মুখে ভাতের অনুষ্ঠান করা কি জায়েজ আছে? নাজমুল হাসান জানতে চেয়েছেন দেনমোহরের টাকা বিয়ের প্রথম রাতেই পরিশোধ করা বাধ্যতামূলক কিনা না। এরপরে রুবাইয়া রোমানা আপনি জানতে চেয়েছেন ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে? সুমাইয়া হাসান জানতে চেয়েছেন কখন দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। মনসুর আলী আপনি জানতে চেয়েছেন মাথার চুল কালার করা যাবে কি? চলে যাচ্ছে আমরা সরাসরি প্রশ্নোত্তরে আপনাদের। সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে বিবাহ অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া এবং বরকনেকে কোলে তুলে নেওয়া এটা কতটুকু ইসলাম সমর্থন করে? দেখুন, আমাদের দেশে বিবাহ অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া এবং বরকনেকে কোলে তুলে নেওয়া, এগুলোর বিশেষ করে বরকনেকে কোলে তুলে নেওয়া, এগুলোর মধ্যে অনেক অনাচার নিহিত আছে। এমনকি গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠানেও অনেক প্রকার অনাচার নিহিত আছে। অতএব এমনিতে গায়ে হলুদ দিলে যদি কোনো বিশেষ উপকারিতা থাকে, সৌন্দর্য বাড়ে, রূপচর্চা হয়, এবং সেক্ষেত্রে কোনো পুরুষদের গায়ে হলুদে নারীদের গায়ে হলুদে পুরুষরা না থাকে, গান বাজনা না থাকে, হারাম কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা করা যেতে পারে। কিন্তু এর পেছনে যদি কোনো বাজে বিশ্বাস থাকে তাহলে এটা করার কোনো সুযোগ নেই। আর বরকনেকে একে অন্যকে কোলে তুলে নিয়ে করা, যেমন নতুন বধূকে নববধূকে শ্বশুরবাড়ির কোনো পুরুষরা যদি কোলে তোলে, অথবা আপনার বরকে যদি কোনো মহিলারা কোলে তোলে, সেটা হারাম। আর যদি পুরুষকে তার শ্বশুরবাড়ির পুরুষরা, মহিলাকে তার মহিলারা কোলে তুলে নেয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে হারাম বলা কোনো কারণ। এটা আঞ্চলিক একটা সংস্কৃতি, আর আঞ্চলিক সংস্কৃতি ইসলামের সাথে কোনো কিছুর সাথে সাংঘর্ষিক না হলে সেটাতে কোনো অসুবিধা নেই। মহসিন গাজী আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে আমার চোখ বন্ধ করে নামাজ পড়লে মনোযোগ ভালো হয়, এতে নামাজে কোনো সমস্যা হবে কি? ভাই মহসিন গাজী, এই বিষয়ে আমাদের একটা ভিডিও আমরা আমাদের পেজে দিয়েছি, এবং আপনার এ বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলও আপনি ভিডিও পাবেন। সেখানে আমরা চোখ বন্ধ করে সালাতের নামাজের বিধান উল্লেখ করেছি। মৌলিকভাবে মনে রাখতে হবে যে আপনার সালাতের মধ্যে চোখ বন্ধ করা এই জিনিসটা, সালাতের মধ্যে চোখ বন্ধ করে রাখাটা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রাথমিকভাবে সাধারণ অবস্থাতেই এটা প্রশংসনীয় কোনো কাজ নয়, বরং একজন ঈমানদার সালাতের মধ্যে চোখ খোলা রেখে সালাত আদায় করবেন। হ্যাঁ, কখনো তার মনোযোগ সৃষ্টি করার জন্য বিশেষ পরিস্থিতিতে তিনি যদি চোখ বন্ধ করেন তাহলে ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে মোহাম্মদ মনির হোসেন জানতে চেয়েছেন স্ত্রীকে স্বর্ণ দিলে সেটা দেনমোহর টাকার অন্তর্ভুক্ত হবে কিনা? জি, অবশ্যই হতে পারে। আপনি স্ত্রীকে যদি স্বর্ণ দেন তাহলে সেটাকে আপনি করতে পারেন, স্ত্রীকে দেনমোহর হিসাবে যদি টাকা দেন সেটা যেমন কাউন্ট হবে, স্বর্ণ দিলে বা রূপা দিলে, কোনো গহনা দিলে সেটাকেও আপনি দেনমোহর হিসাবে কাউন্ট করতে পারবেন। এরপরে নাফিউর রহমান নাসিম জানতে চেয়েছেন আমি অবৈধভাবে বিদেশে থাকি এবং হালাল পথে টাকা উপার্জন করি, তাহলে আমার টাকা কি অবৈধ? না ভাই, আপনার টাকা অবৈধ হবে না। এই বিষয়ে আমরা বারবার বলেছি, কোনো প্রবাসী ভাই যদি প্রবাসে থাকেন এবং তিনি অবৈধভাবে সেখানে বসবাস করছেন, তাহলে তিনি একটা অন্যায় করছেন, সন্দেহাতীত একটি গুনাহ করছেন। কিন্তু তিনি যদি উপার্জন করেন হালাল উপায়ে, তাহলে সেক্ষেত্রে তার সেই উপার্জন পরিপূর্ণভাবে হারাম হয়ে যাবে না। বসবাসের কারণে, অবৈধভাবে বসবাসের কারণে উপার্জন হারাম হয়ে যাবে না, রাষ্ট্রের চোখে যদিও সেটা অবৈধ। এরপরে ইভা অপরাজিতা আইডি থেকে আপনি জানতে চেয়েছেন শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন? শিশুরা কেন ভাই বোন ইভা, এটা তো আমরা বড়রাও ঘুমের মধ্যে কিন্তু হাসি এবং কেঁদে থাকি, অর্থাৎ হাসি কান্না ঘুমের মধ্যে এটা হয়ে থাকে। সাধারণত মানুষ যখন স্বপ্ন দেখে তখন শিশুরাও কিন্তু স্বপ্ন দেখে, আর সেই স্বপ্ন দেখার পরেই তারা হাসে বা কাঁদে, স্বপ্নের অবস্থার উপর নির্ভর করে। ডক্টর হুমায়রা কবির রুশেদ আপনি জানতে চেয়েছেন নামাজে অবহেলা কিভাবে দূর করা যায়? হুমায়ুন কবির ভাই, হুমায়ুন কবির, নামাজে অবহেলা দূর করবার জন্য প্রথম কাজ হলো নামাজের গুরুত্ব সম্পর্কে অনুধাবন করা, জানার চেষ্টা করা, নামাজের গুরুত্ব নিয়ে ভালো কোনো লেকচার শোনা। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর নামাজের গুরুত্ব নিয়ে একটা আলোচনা আছে, ইউটিউব আপনি শুনে নিতে পারেন। ইনশাআল্লাহ বেদিন আপনার নামাজে অবহেলা দূর হবে। দ্বিতীয়ত, নামাজের গুরুত্ব ইসলাম শরীয়তে কতখানি, এটা নিয়ে আপনি কোনো ভালো আর্টিকেল পড়তে পারেন। যদি বক্তব্য শোনার অভ্যাস না থাকে তাহলে আর্টিকেল পড়তে পারেন। ইনশাআল্লাহ বেদিন আপনি যখন জানবেন ইসলামী শরীয়তে নামাজের অবস্থানটা কোন জায়গায়, না পড়লে আমাদের ক্ষতিগুলো কী আর পড়লে লাভগুলো কী, তাহলে ইনশাআল্লাহ নামাজের অবহেলা আপনার দূর হবে। আমাদের জানার ঘাটতির কারণে অনেক সময় অবহেলা হয়ে থাকে। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইবেন যাতে
অবহেলা না হয় এবং ইবাদতে মনোযোগ থাকে। বিশেষ করে একটা দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আমাকে সাহায্য করুন আপনার জিকির, আপনার শুকর এবং আপনাকে সুন্দরভাবে ইবাদত যেন করতে পারি এই কাজের জন্য। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা সাহায্য করবেন ইনশাআল্লাহ। আতাউর রহমান, আপনি জানতে চেয়েছেন মাগরিবের নামাজের পরে কি কি আমল করা যায়। দেখুন, সন্ধ্যার আমলগুলো এগুলো আসরের পর থেকেই করা যায়, মাগরিবের পরে করতে পারেন। আমাদের একটি দোয়ার বই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল ও সন্ধ্যার দোয়া ও জিকির নামে, এই বইটাতে আপনি সন্ধ্যার আমলগুলো পেয়ে যাবেন। সেগুলো আসরের পরে মাগরিবের পরে যে কোনো সময় আপনি করতে পারেন। আর নির্দিষ্ট করে সূর্য ডোবার পরে কিছু আমলের কথা হাদিসে বলা আছে, সেগুলো আপনি মাগরিবের পরে করবেন। অতএব সেগুলোর পরিমাণ খুবই কম। আর এছাড়া মাগরিবের নামাজের পরে ৫ ওয়াক্ত নামাজের পরে যে জিকিরগুলো আছে সেগুলোতে আপনি করবেন ইনশাআল্লাহ বিদিনা। সেগুলো নিয়ে আমাদের ওয়েবসাইটে একটা কার্ড তৈরি করা আছে, সেটা দেখে নেবেন, আয়াতুল কুরসি ইত্যাদি পড়বেন। হোসাইন আনি, আপনি জানতে চেয়েছেন ইসলামে কৃত্রিম দাঁত লাগানোর বিধান কি? কারো দাঁতের সমস্যা থাকায় সে যদি দাঁতের ব্যথা অথবা ক্ষয় হয়ে যাওয়া দাঁতের সমস্যা থেকে পরিত্রাণ পেতে নতুন কৃত্রিম দাঁত লাগান, তাহলে কি ইমানে কোনো ক্ষতি হবে কিনা? না ভাই হোসেন, কৃত্রিম দাঁত লাগানোতে কোনো প্রকার অসুবিধা নেই, তো হবে। নাজমুল হাসান জানতে চেয়েছেন দেনমোহরের টাকা বিয়ের প্রথম রাতেই পরিশোধ করা বাধ্যতামূলক কিনা? না, পরে করলেও চলবে। বউ যদি স্বেচ্ছায় মাফ করে দেন তাহলে আর পরিশোধ করা লাগবে কিনা? স্ত্রী মাফ করে দিলে আর দেওয়া লাগবে না, কিন্তু স্ত্রী পরিপূর্ণভাবে মাফ করাটা আমাদের সামাজিক ট্র্যাডিশন হয়ে গেছে। সেটা শুরুর দিকে লজ্জা পড়ে অনেক সময় মাফ করে দেয়, এই মাফ করার উপরে নির্ভর করা উচিত নয়। বরং পরবর্তীতে আপনি দিলেন, স্ত্রী কিছু ছাড়লে আল্লাহ তাআলা বলছেন ফাকুলু হানিয়াম মারিয়া, তাহলে সেটাকে আপনি খেতে পারেন। কিন্তু পুরোটা মাফ করে নেবেন, এটা তো এক ধরনের জুলুম। পরিবার থেকে পরিশোধ করা যাবে কি না? জি, যে কেউ আপনার দেনমোহর পরিশোধ করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। রুবাইয়া রোমানা, আপনি জানতে চেয়েছেন ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে? কোনো অসুবিধা নেই। ডান পাশে বাম পাশে আপনি নাকের ফুল কোন পাশে পড়বেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কোনো অসুবিধা নেই। তবে যদি ডান বাম দুইটাতেই ব্যবহার করার মতো অপশন থাকে তাহলে সেক্ষেত্রে ডানকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আগে ডান দিয়ে শুরু করাটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। গোলাম সারওয়ার জানতে চেয়েছেন ছোট বাচ্চার মুখে ভাতের অনুষ্ঠান করা কি জায়েজ আছে? ভাই গোলাম সারওয়ার, আসলে ভাতের অনুষ্ঠানের বিশেষ প্রক্রিয়াটা কি আমার জানা নেই। তবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম সংস্কৃতি থাকে, সে সংস্কৃতি ইসলামী শরিয়া নাজায়েজ মনে করে না, যদি সেটাকে সওয়াবের কাজ মনে করে না করে এবং সেটার সাথে ইসলামের কোনো বিধিবিধানের সংঘর্ষ না হয়। সুমাইয়া হাসান জানতে চেয়েছেন কখন দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না? বোন সুমাইয়া, দোয়ার সম্পর্কে আমাদের একটা বিস্তারিত ভিডিও আছে আমাদের পেজে, আপনি যদি সেটা দেখে নেন ইনশাআল্লাহ দোয়া সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা হয়ে যাবে। দোয়ার স্থান, কাল, পাত্র ও সময়, স্থান, কাল, পাত্র, এরকম একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল আসুন্নাহ ফাউন্ডেশন নামে সেখানে আছে, আমাদের পেজে আছে, আপনি সেখানে সার্চ করলে পাবেন। অতএব দোয়ার কবুলের জন্য সবচেয়ে উত্তম সময় হলো সিজদার সময়টা। সিজদায় যখন যাবেন তখন, বিশেষ করে নফল নামাজে, এবং আপনি রাতের শেষ প্রহরে দোয়া করবেন, সেটা দোয়া কবুলের জন্য উত্তম সময়। এবং শুক্রবার সন্ধ্যার সময় দোয়া কবুলের জন্য উত্তম সময়। এমনি মনসুর আলী, আপনি জানতে চেয়েছেন মাথার চুল কালার করা যাবে কি? ভাই মনসুর, মাথার চুল এটা কালার করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি আমাদের চুল দাড়িগুলো সাদা হয়ে যায় তাহলে সেগুলোকে আমরা যেন ভিন্ন রঙে রূপান্তর করি, কিন্তু ওয়াজান্নিবু সাওয়াদ, তিনি আরও বলেছেন যে কালো কালার থেকে তোমরা বেঁচে থাকবে। তার মানে কালো ছাড়া অন্য যে কোনো রঙে রঙিন করতে পারেন, তবে যে রঙে রঙিন করবেন সেটা যেন ন্যাচারাল রঙ হয়, সেটা যেন আলাদা কোনো আবরণ সৃষ্টি না করে আমাদের চুল বা দাড়ির উপরে। এই বিষয়টি আমাদেরকে মূলত খেয়াল করতে হবে, ব্যাস, তাহলে সেক্ষেত্রে চলবে, অন্য কোনো আর বিষয় খেয়াল না করলেও চলবে। কিন্তু চুল সাদা হয়ে গেলে সেটাকে অন্য রঙে রঙিন করা, এটা সুন্নাহ এবং হাদিস দ্বারা নির্দেশিত। ইয়াহুদিরা সাদা রেখে দেয়, আমাদেরকে জন্য মেহেদি বা এই জাতীয় কোনো কালার ব্যবহার করার নির্দেশনা ইসলাম দিয়েছে। শ্রাবণ মেঘ, এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন সান ব্লক এবং অ্যালকোহলযুক্ত কসমেটিক ব্যবহার করলে কি নামাজ হবে? অ্যালকোহলযুক্ত কসমেটিক ব্যবহার করার কিছুটা সময় বিলম্ব করে নামাজ পড়লে অ্যালকোহলটা বাষ্প হয়ে চলে যাবে, ইনশাআল্লাহ তাতে নামাজ হয়ে যাবে।